আমি আজকে বলবো এই মুরগিগুলা থেকে ডিম উৎপাদন করা সম্ভব কিনা। হ্যাঁ, অবশ্যই এই মুরগিগুলা থেকে ডিম উৎপাদন করা সম্ভব। আসসালামু আলাইকুম। রায়হান এগ্রো হ্যাচারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। যারা দেশি মুরগির খামার করে এই খামারের মুরগিগুলা থেকে ডিম উৎপাদন করতে চান, আজকের ভিডিওতে জানাবো আপনি কি পরিমাণ ডিম উৎপাদন করতে পারবেন এবং ডিম উৎপাদন করতে গেলে আপনার কি পরিমাণ ইনভেস্ট করা লাগবে, কি পরিমাণ খরচ হবে এবং ডিম থেকে কি পরিমাণ প্রফিট পাবেন এবং এই মুরগিগুলাতে খরচ কমানোর জন্য আপনি কি কি খাবার খাওয়াতে পারেন, কতদিন মুরগিটা পালন করতে হবে। যারা দেশি মুরগির খামার থেকে ডিম উৎপাদন করতে চান, অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন, তাহলে আজকের ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, সারা বাংলাদেশের সকল দেশি মুরগির খামারিদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা আছি বিগত 5 বছর যাবৎ রায়হান এগ্রো হ্যাচারি। যারা নতুন করে দেশি মুরগির খামার করতে চাচ্ছেন, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম 100% পিওর এ গ্রেডের মানসম্মত সুস্থ এবং সুন্দর ঝকঝকে বাচ্চা। আমাদের কাছ থেকে একদম 100% পিওর দেশি মুরগির বাচ্চা অবশ্যই সারা বাংলাদেশে 30 থেকে 35 হাজার বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছ থেকে বাচ্চা অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আপনারা বাচ্চাগুলো অর্ডার করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ রায়হান এগ্রো হ্যাচারিতে সরাসরি মেসেজ করে আপনারা বাচ্চাগুলো অর্ডার করতে পারেন। আমাদের হ্যাচারি থেকে সর্বনিম্ন 200 পিস বাচ্চা অর্ডার করতে হবে। 200 পিসের নিচে কোনো বাচ্চা আমাদের হ্যাচারিতে অর্ডার নেওয়া হয় না। আর যারা অনলাইনের মাধ্যমে নিজের এলাকায় বাচ্চাটা নিয়ে যেতে চান, অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান, অবশ্যই আমাদের ফুল পেমেন্ট করে তারপরে বাচ্চাগুলো আপনার সংগ্রহ করতে হবে। আর আমাদের পেমেন্ট করার মাধ্যম ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আমি মনে করি ডাচ বাংলা ব্যাংক বা ব্যাংকের মাধ্যমে আপনি লেনদেন করলে আপনাদের টাকাটা একদম সেফ থাকবে। আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার এনআইডি কার্ড, আমার লোকেশন, আমার ফোন নাম্বার, আমার ছবি, সমস্ত ডকুমেন্ট আপনাদের হাতে থাকবে। যার কারণে ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে আপনাদের টাকাটা সেফ থাকবে, কোনো রিস্ক থাকবে না। যার কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নির্ভয়ে আমাদের হ্যাচারির সাথে অনলাইনের মাধ্যমে আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নিজের এলাকায় ডেলিভারি নিতে পারবেন। তবে ফুল পেমেন্ট করে অনলাইন ডেলিভারিটা আপনার এলাকায় নিতে হবে। আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে চান, অবশ্যই সরাসরি আমাদের হ্যাচারিতে এসে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিয়ে যেতে পারবেন। আর আমাদের হ্যাচারির লোকেশন জামালপুর সদর, দিকপাইত উপশহর। জামালপুর সদর, দিকপাইত উপশহর। যে কোনো সময় আপনারা আমাদের হ্যাচারিতে এসে সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের হ্যাচারিতে এসে হাজার হাজার বাচ্চা থেকে আপনি বাছাই করে মনমতো বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা আপনি অবশ্যই মনমতো বাছাই করে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। যদি আপনারা আমাদের কাছ থেকে একদম 100% পিওর মানসম্মত সুস্থ এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ রায়হান এগ্রো হ্যাচারিতে সরাসরি মেসেজ করেও কিন্তু আপনার বাচ্চাগুলো অর্ডার করতে পারেন। আর হ্যাঁ, এর আগেও যারা আমাদের ভিডিও দেখেছেন, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে একটা কমেন্ট এবং লাইক দিয়ে পাশে থাকবেন। এবং যারা নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন। এ পর্যায়ে চলে আসি আমি আমার মূল ভিডিওতে। প্রথমত কথা, যারা খামার করেন, বর্তমানে দেশি মুরগি খামার করছেন এবং যারা করতেছেন, এই মুরগিগুলা আমি এর আগে বলে দিয়েছি কিভাবে আপনি পালন করতে হবে। আমার ভিডিওতে সব কিছু আছে। আমি আজকে বলবো এই মুরগিগুলা থেকে ডিম উৎপাদন করা সম্ভব কিনা। হ্যাঁ, অবশ্যই এই মুরগিগুলা থেকে ডিম উৎপাদন করা সম্ভব। আপনি এই মুরগিগুলোকে যদি ডিম উৎপাদন করতে চান অবশ্যই আপনাকে 6 মাস পর্যন্ত এই মুরগিটা পালন করতে হবে। 6 মাস পর্যন্ত পালন করার জন্য আমি এর আগে কয়েকটা ভিটামিনের নাম বলে দিয়েছিলাম, আজকে আমি আবারও বলছি। আপনার 1 মাস বয়সের পর থেকে মুরগিটার দ্রুত গ্রোথ এবং ওজন নিয়ে আসার জন্য, মুরগিটা তাড়াতাড়ি বড় হওয়ার জন্য খামারি অবস্থায় অবশ্যই আপনাকে 3টা ভিটামিন খাওয়াতে হবে। একটা জিঙ্ক, একটা ক্যালসিয়াম আর একটা AD3E। এই 3টা জিনিস। জিঙ্ক প্রতি 1 লিটারে 1 গ্রাম পরিমাণ দিবেন, 1 মিলিগ্রাম পরিমাণ। এবং ক্যালসিয়াম লিকুইড যদি থাকে সেটা, তাহলে অবশ্যই প্রতি 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম পরিমাণ দিবেন। AD3E এটাও লিকুইড, এটা আপনি প্রতি 3 লিটার পানিতে 1 মিলিগ্রাম পরিমাণ দিবেন। এইভাবে আপনার মুরগিটা 6 মাস পর্যন্ত আপনাকে মুরগিটাকে ভিটামিন খাওয়াতে হবে এবং মুরগিটাকে 6 মাস পর্যন্ত পালন করার পর আপনি মুরগির কাছ থেকে ডিম আশা করতে পারেন। তো দেশি মুরগির খামার যখন আপনি 6 মাস করবেন, এর সাথে আপনি একটা কাজ করতে পারেন। যখন 2 মাস 2.5 মাস বয়স হয়ে যাবে, যখন মুরগিটা বড় হয়ে যাবে, অবশ্যই আমরা সবসময় সাজেস্ট করে আসি আপনারা ফিট খাওয়াবেন। ফিট খাওয়াইলে তাড়াতাড়ি মুরগিটা ওজন আসে এবং বড় হয়। এটা শুধু যারা মুরগির মাংসের জন্য রেডি করে বিক্রি করতে চান, ডিমের জন্য নয়। যারা মাংসের জন্য বিক্রি করতে চান অবশ্যই আপনারা সরাসরি ফিট খাওয়াবেন, তাহলে মুরগিটা তাড়াতাড়ি বড় হবে, তাড়াতাড়ি আপনি বাজারজাত করতে পারবেন। আর যারা ডিমের জন্য করতে চান, যেহেতু আপনাদের 6 মাস পালন করতে হবে, আর 6 মাস পালন করতে গেলে কিন্তু এই মুরগিটার পিছনে আপনার 300 থেকে 350 টাকার মতো খরচ হয়ে যাবে অলরেডি। আপনার বাচ্চার দাম, কারেন্ট বিল, খাবার খরচ সব কিছু মিলে আপনি যদি এখানে খাবারের টাকা এবং কিছু টাকা সাশ্রয় করতে চান, অবশ্যই 3 মাস বয়সের পর থেকে আপনি কয়েকটা খাবার
খাওয়ায় আপনি হয়তো সাশ্রয় করতে পারেন, আপনার টাকাটা সাশ্রয় করতে পারেন। সেটার মধ্যে আপনি গমের দানাদার করে গমের গুঁড়া খাওয়াইতে পারেন, গমটাকে দানাদার করে সাথে ধান খাওয়াইতে পারেন এবং ফিড খাওয়াইতে পারেন। এই জিনিসগুলো খাওয়াইলে আপনার খরচটা একটু কম হবে। আপনার যেহেতু মুরগিটাকে ৬ মাস পালন করতে হলে আপনার ৩০০ থেকে ৩৫০ টাকা প্রায় খরচ হয়ে যাবে। এখন দেখেন আপনাকে আমি যেটা বলি, যদি আপনি সেটা ডিমের জন্য করতে যান তাহলে আপনার জন্য কতটুকু ভালো হবে। আমরা জানি যে দেশি মুরগি কিন্তু সচরাচর ১০ থেকে ১২টার বেশি ডিম কখনোই দেয় না। ১০-১২টা ডিম দেওয়ার পর দেশি মুরগিগুলো কুচি চলে আসে। আর দেশি মুরগি কুচি চলে আসার পর আবার ১০-১২ দিন সেটা রেস্ট নেয়, তার মাঝে কোনো ধরনের ডিম দিবে না। ১০-১২ দিন পরে আবার দেখা যায় সে ডিম দিবে। তো আপনি দেখা যাচ্ছে যে মাসে সর্বোচ্চ আপনি ১৫টা ডিম সংগ্রহ করতে পারবেন। ১৫ থেকে ১৬টা ডিম এরকম যদি সংগ্রহ করতে পারেন, আর বাকি দিনগুলো যদি কুচি থাকে, তাহলে আপনি নিজে হিসাব করবেন। আপনি একটা মুরগির প্রতি ৩৫০ টাকা খরচ করছেন ৬ মাসে। ৩৫০ টাকা খরচ করে প্রতিনিয়ত আপনি তাকে খাবার দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, মেডিসিন দিচ্ছেন। তারপরে আপনি আবার ১৫-২০টা করে ডিম যদি মাসে সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার টোটাল কত টাকা খরচ হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে। আমরা যেটা করি, আমরা নিজেরা হ্যাচিং, আমার অবস্থায় অবশ্য আমার সারা হোল লাইফে কখনো আমি ডিমের জন্য কোনো খামার করি নাই। আমরা সবসময় মাংসের জন্য করে থাকি। এবং আমি আজকে আপনাদের যে ডিমের একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা আমার একটা ইউটিউব চ্যানেল থেকে আর একটা ভাইয়ের কাছ থেকে আমি সংগ্রহ করেছি। আমার কাছে কোনো ডিমের খামারের কোনো ভিডিও ছিল না, যার কারণে আমি অন্য একটা ভাইয়ের কাছ থেকে এই ভিডিওটা সংগ্রহ করেছি। এটা আমার নিজের কোনো খামারের ভিডিও না। এই ভিডিওটুকু, ডিম পাড়ার ভিডিওটুকু, অন্য একটা ভাইয়ের কাছ থেকে আমি সংগ্রহ করে নিয়েছি। এখন আমি আপনাদের যেটা বলবো, যারা ডিমের জন্য খামার করতে যান, আপনারা যদি, আমি আপনাদের ভালোর জন্য বলি, তাহলে অবশ্যই দেশি মুরগি কখনোই ডিমের জন্য খামার করবেন না। অবশ্যই দেশি মুরগি মাংসের জন্য ৩ মাস পর্যন্ত পালন করে আপনি বিক্রি করে দিয়ে ভালো একটা প্রফিট পাবেন। দেখবেন যে একটা ডাবল একটা প্রফিট পেয়ে যাচ্ছেন। বাট ডিমের জন্য যখন করতে যাবেন, মুরগিটার খরচ বেশি হয়ে যাবে, আশানুরূপ ডিম কম পাবেন। সো এর জন্য আমি মনে করি দেশি মুরগি ডিমের জন্য পারফেক্ট না। দেশি মুরগির যারা খামার করেন, কখনোই ডিমের জন্য খামার করবেন না। আপনারা অবশ্যই ডিমের জন্য খামার করলে লেয়ার মুরগির খামার করবেন বা ফার্মি মুরগির খামার করতে পারেন। লেয়ার বা ফার্মি ছাড়া দেশি ডিমের জন্য কখনোই উপযুক্ত না। আপনারা যদি আপনাদের খরচগুলো হিসাব করেন, দেখবেন যে দিন শেষে আপনার যে পরিমাণ খরচ হচ্ছে ডিমের জন্য পালন করে, তার থেকে বেশি লস হচ্ছে। সো আমি আপনাদের আবারও বলবো, আপনারা লসের সম্মুখীন না হয় লাভজনক একটা খামারে হওয়ার জন্য অবশ্যই মাংসের জন্য প্রতি ২.৫ মাস থেকে ৩ মাসে মুরগিগুলো বিক্রি করে নতুন করে আবার বাচ্চা ওঠাবেন, খামার করেন। তাহলে আশা করি আপনারা লাভের মুখ দেখতে পারবেন। আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।